ওয়াজ শোনা নয়, কানের মজা নেওয়াও নয়। কানের মজা নিতে 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 অনেক সময় কেটে গেছে আমাদের। কানের মজা নেওয়ার সময় কিন্তু আর নাই। এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো এক পরিস্থিতি। আপনার চোখের সামনে আপনারই মুসলিম একজন ভাইকে রাস্তায় ধরে পেটাচ্ছে, আপনার কিছু করার নাই, নাথিং টু ডু অন দ্য রোড। আপনি কিচ্ছু করতে পারবেন না ওই সময়, কারণ সে ক্ষমতা আপনি হারিয়ে ফেলেছেন। আপনি যখন টুপিটা হারিয়ে ফেলেছেন তখনই আপনি ক্ষমতাটা হারিয়ে ফেলেছেন। আপনি যখন দাড়িটা হারিয়ে ফেলেছেন তখনই আপনি ক্ষমতাটা হারিয়ে ফেলেছেন। আপনার কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতটা লজ্জার কারণ বলে মনে হয়েছে, তখনই মুসলমানদের মার খাওয়ার কারণটা সামনে এসে দাঁড়িয়েছে। যখনই ইবাদত বান্দেগি করা, নামাজ রোজা হজ যাকাতটাকে এক মাসের রমজান মাসের কোর্স বলে মনে হয়েছে, তখনই মুসলমান পিছিয়ে গিয়েছে। এটা রমজান মাসের এক মাসের তাহাজ্জুদ পড়া আর একটা সারাদিন ধরে রোজা রাখা, না খেয়ে থাকা, 5 ওয়াক্ত নামাজ পড়া, দিস ইজ নট আ কোর্স। এটা একটা কোর্স নয়, এটা আল্লাহ তাআলার একটা বিধান ছিল। এক মাস বেশি বেশি করে ইবাদত করা, তার মানে এই নয় যে রমজান মাসের পরের দিন থেকে একসাথে 5 ওয়াক্ত নামাজ ধরেছিলাম, একসাথে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম, তাই তো নাকি বলছেন গো? হ্যাঁ, কি টাইপের মুসল্লি, কি ধরনের মুসলমান, কি সুন্দর তোমার প্রক্রিয়া, কি সুন্দর তোমার প্রসেসিং, যে তুমি রমজান মাসে একসাথে আল্লাহকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ ধরেছিলে, আবার একসাথে 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিয়েছো। কতটা ভালোবাসা ছিল সেটা ঈদের দিনেই প্রমাণিত হলো, তাই না? আচ্ছা বলতে পারেন সারা বছরের মধ্যে আপনার মসজিদের কোন ওয়াক্তে সবচেয়ে বেশি মুসল্লি কম হয়? কোন দিনের কোন ওয়াক্তে সবচেয়ে বেশি মুসল্লি কম হয় আপনাদের জানা আছে? জানেন কোন দিনে? সারা বছরে তো ফজরের ওয়াক্তে কমসম হয়ই, তার চাইতেও কম হয় একটা দিন। জানেন সেটা কোন দিন? সেটা হচ্ছে ঈদের দিনে জোহরের নামাজে। কারণ ঈদের দিনে কোলাকুলি করে, চোখ দিয়ে পানি ঝরাতে ঝরাতে, বুকে ধরে, বাপের সামনে কান্নাকাটি করে, ভাইয়ের সাথে কান্নাকাটি করে, বন্ধুর সাথে কান্নাকাটি করে, এ গলা সে গলা মিলিয়ে একদম কান্দার কান্নাকাটির ওই 2 চোখের পানির সঙ্গে 2 চোখের পানি ঝরানোর সাথে সাথে জোহরের নামাজটাকে বিদায় দিয়ে দিলাম, আসরের নামাজটা বিদায় দিলাম। কারণ শালির সাথে মতিঝিল পার্কে যাওয়ার ডেটটা পড়েছে না পড়েনি? কথা বুঝে আসছে না আমার? তুমি কি এমনি ফজরের নামাজ পড়ে জোহরের নামাজ পড়া বন্ধ করেছো? ঈদের নামাজ পড়ার সাথে সাথে গোটা একটা মাসে রোজা রেখে একদিনও তুমি নামাজ ছাড়লা না। আর ঈদের দিনে ঈদের নামাজ পড়ে বন্ধুর সাথে কুলাকুলি করে, বাপের সাথে কুলাকুলি করে, চাচের সাথে কুলিকুলি করে, প্লিজ এক্সকিউজ মি, প্লিজ ফরগিভ মি, আমাকে একটু ক্ষমা করে দাও, প্লিজ পার্ডন মি, ও মাই আঙ্কেল, ও মাই ফাদার, ও মাই ফ্রেন্ডস, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। সেদিন